আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি সবিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আলবেনিয়া নিয়ে। বর্তমানে ইতালির সরকার জর্জা মিলে তিনি কেনই আবারও পুনরায় আলবেনিয়াতে লোক পাঠানো শুরু করছেন এই বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথী থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। সাগর পথে যারা বর্তমানে ইতালিতে আসবেন তাদেরকে পুনরায় হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, নয়তো আপনাদেরকে আলবেনিয়ায় পাঠিয়ে আপনাদেরকে সেখানে রেখে সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনাদেরকে যদি আপনারা উপযুক্ত হন যে আপনি এই দেশে আপনাকে বৈধতা দেওয়া হবে, সেই ক্ষেত্রে আপনাকে এই দেশে আশ্রয় দিবে। আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে আপনাকে ওখান থেকেই আবারও দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন এখানে দেখেন, এখানে এই কাজগুলো কেন করছে বর্তমানে ইতালি সরকার? ইতালি সরকার এগুলো মূলত অবৈধদেরকে ঠেকানোর জন্য কিন্তু এই পদক্ষেপ তিনি নিয়েছেন। এর কারণ হলো, এক নম্বরে দেখেন, যে কোনো সরকার আসুক না কেন, যে কোনো সরকার আসুক, ইভেন আমাদের দেশের সরকারও যদি হয়, সেও কিন্তু চিন্তা করবে যে না, আমাদের দেশে কিভাবে অবৈধদেরকে ঠেকানো যায়। যেরকমটা আমরা বর্তমানে, আপনারা জানেন, চট্টগ্রামে আপনার ইয়া থেকে, বার্মা থেকে যে সকল লোকগুলো আসছে সেগুলো কিন্তু বর্তমানে পুনরায় কিন্তু চেষ্টা করতেছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কেন? কেননা তারা কিন্তু বর্তমানে অনেকগুলা ক্রাইমের সাথে কিন্তু তারা জড়িত হয়ে গেছে। তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে মানে এর জিনিস চিন্তাই করে নেয়, ওর জিনিস চিন্তাই করে নেয়, এরকম কিন্তু মানে একটা গজব। আমি জানি না এটা কতটুকু সত্য, হয়তো আল্লাহ পাক জানে ভালোই। এবং যদি এরকম কিছু না হয়, কিছু না কিছু হয়তো পায় বিদায় কিন্তু তারা এগুলো ব্যবস্থা কিন্তু নিচ্ছে। ঠিক একই রকমের, হ্যাঁ, ঠিক একই রকমের ইটালির সরকারও কিন্তু কি এই অবৈধদেরকে ঠেকানোর জন্য তারা অবৈধভাবে কেন আসতেছে, তারা কোনো ক্রাইম করে আসলো কিনা, তারা কোনো কিছুর সাথে জড়িত কিনা, এই দেশের কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই দেশ কিন্তু একটা বদনামের ভিতরে পড়তেছে। আর বিশেষ করে যেহেতু ইউরোপ, আপনারা জানেন, ইউরোপের সমস্ত দেশগুলো থেকে কিন্তু সবচেয়ে বড় যে দেশের ভিতরে আমরা এসে আশ্রয় পাই সেটি হলো কিন্তু ইতালি। হম অতি সহজে আমরা কাগজ বানাতে পারি এবং অতি সহজে আমরা যে কোনো কাজকর্ম করতে পারি। যে কোনো দিক থেকে আমাদের জন্য কিন্তু সুবিধাটা সবচাইতে ভালো। এখন এর কথা হলো যে এখানে কেন তারা অবৈধ পথে আসবে, কেনই বা বৈধ পথে আসে না? যেহেতু এই দেশ একটা আপনার মানবাধিকার দেশ, হ্যাঁ, মানববন্ধন দেশ। এই দেশের ভিতরে আপনি একে আশ্রয় তারা দিবেই। হ্যাঁ, যে জায়গায় আপনাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেখানে আপনারা কেন অবৈধ পথে আসবেন, এটা হলো তাদের কথা। এখন আহ, তারা তো এটা জানতো না যে আমাদের দেশে কত অ্যাভেলেবেল টাকা নিত, আমাদের দেশ থেকে মানুষজন আসতে কতটা কষ্ট করতে হয়, কত লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যয় করতে হয়। এই দালাল চক্র আমাদের কাছ থেকে হাতিয়ে নেয়। আসলে কথায় কথায় এই দালাল চক্রটা চলেই আসে। যে কোনো কথাই আমি বলি না কেন, যে কোনো ভিডিওতেই দেখেন আপনারা, এই দালালের কথাটা চলে আসে। যাই হোক, তো আসলে এদের কারণে কিন্তু আমরা প্রতারিত হচ্ছি দিনে দিনে। তো সেই জায়গা থেকে তারা এখন বর্তমানে যেই পদক্ষেপটা নিয়েছেন আপনার ইটালিয়ান সরকার, সেটি হলো যারাই সাগর পথে পাড়ি দিয়ে আসবেন আপনারা ইটালিতে, তাদেরকে যদি ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনাদেরকে হয়তো ব্যাক করে দেওয়া হবে, না হয়তো তারা বিবেচনা করে দেখবে আপনাকে এই দেশে আশ্রয় দেওয়া যায় কিনা। যদি আপনাকে আশ্রয় দেওয়া যায় কিংবা যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে তারা পাঠাবে ওইখান থেকে, মানে যেখান থেকে ধরবে সেখান থেকেই আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আশ্রয় কেন্দ্রে। আর আপনারা জানেন যে অনেক টাকা পয়সা ব্যয়বহুল করে কিন্তু ইটালিয়ান সরকার জর্জা মিলে তিনি কিন্তু আপনার এই আলবেনিয়াতে আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং বানিয়েছে, এবং সেখানে কিন্তু আপনার 840টার মতো সিটের ব্যবস্থা কিন্তু তারা করেছেন। এখন সবার প্রশ্ন যে ভাই, শুধু কি আমাদের বাংলাদেশিরাই কিন্তু এখানে যায়? না, আমাদের বাংলাদেশিদের শুধু না, এখানে বিভিন্ন দেশ থেকে যেই সকল মানুষরাই আসে এই দেশে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে, তারাই কিন্তু তাদের জন্য, মানে একেবারে সকলের জন্য কিন্তু সেখানে ব্যবস্থাটা করা হয়েছে। হুম এখন এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মাত্র 11 জন কিন্তু আপনার পানিপথে, সাগর পথে ধরা হয়েছে। সেখানে বেশ কিছু আমাদের বাংলাদেশিরা কিন্তু রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সবার জন্য আমরা শুভকামনা করি যে কারো যাতে, কেউ যাতে এরকম ভাবে না আসতে হয়, কেউ যাতে এরকম ভাবে না আসে, প্রত্যেকে যাতে আমরা বৈধ পথে আসতে পারি, সেরকম যদি আমরা ব্যবস্থা করে আসতে পারি, সেরকমটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে। আর হয়তো হ্যাঁ, এখানে হয়তো দেখা গেছে এই দেশের সরকার বেশি টাকা না নিলেও আমাদের দেশের মানুষ কিন্তু বেশি করে টাকা নেয়, 25 লাখ, 20 লাখ, 30 লাখ করে টাকা নেয়। আবার কেউ কেউ আছে 15 লাখ টাকা দেওয়ার পরেও তার টাকা পয়সা খেয়ে দিয়ে বসে থাকে, তারপর কিন্তু তারা আসতে পারেন। তাই এই এই আর কি। হ্যাঁ, তো সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবাই বৈধ পথে আসার জন্য। আর হ্যাঁ, আরো একটা কথা, সর্বশেষ কথা, সেটি হলো এই দেশের সরকার কিন্তু তাদের জন্য বিবেচনা করবে যারা কিনা নিরাপদ দেশ থেকে আসবে। নিরাপদ দেশ বলতে কি বোঝা যায়? যেরকমটা আপনি বর্তমানে আপনার রোমানিয়াতে আছেন কিংবা সার্বিয়াতে আছেন, আপনার এই
ক্রোয়েশিয়াতে আছেন, মানে সেনজেনের যেগুলো দেশগুলো আছে সেগুলো কিন্তু নিরাপদ দেশ, সেগুলো কিন্তু ভালো দেশ, কিন্তু সেই সকল দেশ থেকে যদি আপনি ইতালিতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু তারা বিবেচনা করে দেখবে যে আপনি এই দেশে বৈধতা দেবে কিনা, আপনাকে এই দেশে রাখবে কিনা, তারা কিন্তু এইটা চিন্তা ভাবনা করে দেখবে। তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন, এই ছিল আজকে আমার কাছে। তো এখানে ভিডিওটি শেষ করতেছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।